হ্যালো এভরিওয়ান, স্বাগতম অনলাইন জব প্রিপারেশনের নতুন ভিডিওতে। আজকের আলোচ্য বিষয় বাংলা সাহিত্যে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে। তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। প্রথমেই দেখা যাক সালভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২৬ সেপ্টেম্বর ১৮২০ সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ হতে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তার প্রথম মুদ্রিত অনুবাদ গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, যা প্রকাশিত হয় ১৮৪৭ সালে। এই গ্রন্থটি ছিল হিন্দি বৈতাল পচ্চিশি গ্রন্থের অনুবাদ গ্রন্থ। বাংলা সাহিত্যে প্রথম যতিচিহ্নের ব্যবহার করা হয় ১৮৪৭ সালে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। ১৮৫৫ সালে প্রকাশিত হয় বাংলা শিশু পাঠ্য বর্ণমালা গ্রন্থ বর্ণপরিচয়। এই গ্রন্থটি পরবর্তীতে ক্লাসিকের মর্যাদা লাভ করে। সমাজ সংস্কারক হিসেবে তার প্রচেষ্টায় ১৮৫৬ সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ আইন পাস হয়। ১৮৬৪ সালে বিদ্যাসাগর কর্তৃক রচিত হয় বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ। বাংলা সাহিত্যের সফল এই সাহিত্যিক এবং সমাজ সংস্কারক ২৯ জুলাই ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন। এ পর্যায়ে জেনে নিই বিদ্যাসাগর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সাহিত্যে তার ছদ্মনাম কস্যচিৎ উপযুক্ত ভাইপুষ্য। তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। তিনি ১৮৪১ সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে কর্মজীবন শুরু করেন। নারী শিক্ষা মন্দির বেথুন কলেজ তার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক এবং বাংলা সাহিত্যে তাকে যতিচিহ্নের প্রবর্তক বলা হয়। এ পর্যায়ে দেখা যাক বিদ্যাসাগর রচিত গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যকর্ম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অনুবাদ গ্রন্থগুলো হল বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস, সীতার বনবাস এবং শকুন্তলা। তার রচিত মৌলিক গ্রন্থগুলো হল প্রভাবতী সম্ভাষণ, বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত, ব্রজবিলাস, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতৎ বিষয়ক প্রস্তাব, বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতৎ বিষয়ক বিচার। বিদ্যাসাগর রচিত পাঠ্য বইগুলো হল বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা এবং আখ্যান মঞ্জুরি। এ পর্যায়ে রয়েছে বিভিন্ন পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভ্রান্তিবিলাস গ্রন্থটি শেক্সপিয়রের কমেডি অফ এরর্স অবলম্বনে রচিত। সীতার বনবাস বাল্মীকির রামায়ণ অবলম্বনে রচিত। শকুন্তলা গ্রন্থটি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমের বাংলা অনুবাদ। এই গ্রন্থে মালিনী নদীর কথা উল্লেখ রয়েছে। প্রভাবতী সম্ভাষণ গ্রন্থটি একটি শোকগাথা। শব্দমঞ্জুরি হল বিদ্যাসাগর রচিত একটি বাংলা অভিধান। বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত এই গ্রন্থটি ছিল বাংলা গদ্যের প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ। ব্রজবিলাস গ্রন্থটি ছিল একটি ব্যঙ্গ রচনা। অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল এই দুটি গ্রন্থ ছিল বিদ্যাসাগর কর্তৃক রচিত রম্য রচনা। বোধোদয় গ্রন্থটি রচিত হয় চেম্বার্সের রুডিমেন্টস অব নলেজ অবলম্বনে। এই হলো আজকের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।